দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আজ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের একদিন আগে কিছু লঙ্কাকাণ্ড ঘটে গেছে। কেমন লঙ্কাকাণ্ড আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে, যেমন শিবিরের প্রথমে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং তার যারা আরও কয়েকজন সহকর্মীর ফেসবুক আইডি উধাও হয়ে গেল। ফেসবুক আইডি উধাও হওয়ার অভিযোগ শিবিরের দিকে তীর ছোড়া হলো, বিভিন্নভাবে বলা হলো এবং দেখলাম তিনি অনেকটা কাঁদো কাঁদো কণ্ঠেই, ছাত্রদলের এই নেতা, ঠিক আছে, সেই অনেকটা মন খারাপ, তার আইডির মাধ্যমে সে প্রচারণা চালাচ্ছে নির্বাচনের এবং সে এখান থেকে মোটামুটি একটা ভালো ইনকামও হয়, কারণ তার অনেকগুলো ফলোয়ার হয়েছে, সে অনেক কষ্ট পেয়েছে। কয়েক ঘন্টা পরে আবার দেখলাম জানি শিবিরের প্রার্থী সাদিক কায়েম, সে অভিযোগ করলো যে তারও আইডিও উধাও হয়ে গেছে। আসলে এখানে কি হলো? আসলে মূলত কি রাজনীতি খেলা খেলছে ছাত্রদের মধ্যে, যে ফেসবুক আইডি উধাও হয়ে গেল, শিবিরকে প্রথমে ট্যাগ দেওয়া হলো, এটা বলতে চাচ্ছে যে হয়তো এক ধরনের ব্ল্যাকমেল, কিংবা বলতে চাচ্ছে শিবির হচ্ছে সাইবার ক্রাইমের সাথে যুক্ত, এই ধরনের কোনো ট্যাগ লাইন যুক্ত করার চেষ্টা করেছিল কি এই ছাত্রদলের নেতা। আবার অনুরূপ তার ওই বিষয়টাই একই অভিযোগ করা হলো শিবিরের পক্ষ থেকে। এখন দেখা যাক এই দুটো বিষয় আসলে সাধারণ ছাত্রছাত্রীদের কীভাবে প্রভাবিত করে সেটা দেখার ব্যাপার। আর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছেন আওয়ামী লীগের কেউ এটা করেছে, কেউ বলছে জয় এটা করেছে, শেখ হাসিনার পুত্র এই কাজটায় নাকি খুব পাকা, তিনি তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন শেখ হাসিনার, তিনি হয়তো এটা হারিয়ে দিয়েছেন এবং হয়তো অনেকে মজা করে এগুলো লিখছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বাস্তবিক অর্থে এই ব্যাপারটা কতটুক সত্য, শেখ হাসিনার ছেলে জয়কে দায়ী করা, এটা আমার কাছে বোধগম্য নয়। এই ব্যাপারটা অভ্যন্তরীণ কোনো সমস্যা কিংবা কোনো দুষ্টু লোক কিংবা হ্যাকার গ্রুপ তো আর দেশ বিদেশে কম নেই, তারাও ঘটাতে পারে। কিন্তু শেখ হাসিনার ছেলেকে সরাসরি দোষ দেওয়া, এটা কতটুক জ্ঞানসম্মত আমার কাছে মনে হয় না। আর শেখ হাসিনার ছেলে এদের আইডি কেন হ্যাক করবে? এরা ছাত্র একটা ইলেকশন, এখানে তাদের আইডি হ্যাক করে কী পায় তার লাভ? এটাও তো একটা কেমন প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়, তাই না? যাই হোক, আজকে যে ইলেকশনটা হবে, এই ইলেকশনে কে জিতবে সেটা সারাদিন শেষে আমরা জানবো। তবে আমরা চাই ইলেকশনটা সুন্দর শান্তিপূর্ণ হোক, আর বিশ্ববিদ্যালয়ে কোনো রকম জানে বিশৃঙ্খলা না হয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে দেখলাম অনেক সুন্দর 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।